স্কুলে সরস্বতী পূজা হবে না, ক্ষোভ প্রকাশ করতেই ঘট স্থাপন করে পুজো শুরু করলেন স্কুল কর্তৃপক্ষ। হলদে কিসমত শিবরামনগর সুধীরচন্দ্র মাধ্যমিক শিক্ষা কেন্দ্র স্কুলের 21 বছরের ইতিহাস এবারেই প্রথম বন্ধ হতে চলেছিল সরস্বতী পুজো। আর সেই কথা কানাঘোষা হতেই শাসক দল তৃণমূলের প্রতিনিধিগণ তারা বাধ্য করলেন স্কুলে ঘট স্থাপন করে পূজা অর্চনা। জানা যায় স্কুলে ছাত্র সংখ্যা মাত্র 5 জন, খাতা কলমে শোনা যায় প্রায় 15 জন রয়েছে। স্কুলের শিক্ষক রয়েছেন প্রায় 4 জন। তাহলে কেনই পূজা হবে না, এই নিয়ে কানাঘোষা শুরু হতেই বাধ্য হয়ে স্কুল কর্তৃপক্ষ ঘট স্থাপন করে পুজো করলেন এবং রীতিমতো খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য ভবতোষ পাত্র। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন? স্কুলে এলেন, পরিদর্শন করলেন, মানে পুজো হবে না এমনই ছিল, তারপরে এসে কি দেখলেন? না, পুজো হবে না তো নয়, এরকম আমাকে এই স্কুলে তো নেমন্তন্ন করা হয়েছে যে আমরা হয়তো প্রতিমা করে পুজো করতে পারবো না, কিন্তু আমাদের ঘটের মাধ্যমে সেখানে প্রাণ প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে আমরা পুজো অর্চনা করি। আজকে আমি এসেছি এবং ওখানে আমি বসে প্রসাদও খেলাম। স্কুলের ভবিষ্যৎটা পড়ুয়া তো একদম নেই, ভবিষ্যৎ কি আর এটা নিয়ে আমি উচ্চ পর্যায়ে আমাদের বিডিও সাহেবের সঙ্গে বা জেলাতে কথা বলবো, মাস্টারমশাইরা আছে ওনাদেরকে নিয়ে কথা বলবো, এবং আমি ব্লকের যিনি শিক্ষা কর্মাধ্যক্ষ তিনিও HM প্রাইমারি স্কুলের, ওনাদেরকে নিয়ে ইতিমধ্যে এগুলো নিয়ে টোটাল আমাদের ব্লকে এইগুলো নিয়ে আলোচনা হচ্ছে, কথা বলছি। নিয়মিত স্কুলে আসেন বলে মনে করছেন? এটা আমি কথা বলবো, ওনাকে বলেছি যিনি চার্জে আছেন ওনার সঙ্গে বসবো বলেছি যে কী বিষয়টা আছে। ঠিক আছে, ধন্যবাদ। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই। না না